কলা একটা ভালো ফসল যেটা রোগবালাই কম, সার তেমন দিতে হয় না, পুকুরের ক্ষতি হয় না। মাছ বরঞ্চ আমাদের এগুলা তো পুকুর নয় আসলে জমি। একটু ছায়া তৈরি হয়। সেখানে মাছের একটা অভয়ারণ্য হয় যেখানে বসবাস করতে মাছ পছন্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সবসময়ই মাছ চাষ নিয়েই কথা বলি। আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। শুধু মাছের উপর নির্ভরশীল আমরা নই, মাছের সাথে ধান করি। আজকে যে তথ্যটা দিব সেটা হলো কলা। আমরা পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছ যদি লাগাই, যেমন আম গাছ, ইউ গাছ বা বিভিন্ন বনজ গাছ লাগাই, এগুলা কিন্তু আসলে যদি আপনি ধান লাগান সেটার ক্ষতি করে, যদি আপনি মাছ করেন সেটার পাতা পড়ে বা ছায়া তৈরি করে সেটার ক্ষতি ক্ষতি করে। কিন্তু কলা এমন ধরনের একটা ফসল যেটা আসলে ১২ মাস পাওয়া যায় এবং এর কোনো পাতা জমিতে পড়ে আপনার ধানেরই বলেন, যদি ধান চাষ থাকে বা মাছ বলেন, মাছেরও ক্ষতি করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরেকটা সুবিধা যেটা এখানে পাই আমরা, কলা একবার লাগালে দীর্ঘদিন ধরে পাওয়া যায় এবং কলা সবসময়ই আসে। কলা কিন্তু একটা ভালো ফসল। আমরা কিন্তু শুধু মাছের উপরই নির্ভরশীল হয়ে যদি থাকি, আসলে হয় না। আমরা মোটামুটি সমস্ত জমিগুলাতে কলা এই পুকুর পাড়গুলোতে আমরা কলা লাগাচ্ছি। কারণ কলা একটা ভালো ফসল যেটা রোগবালাই কম, সার তেমন দিতে হয় না, পুকুরের ক্ষতি হয় না। মাছ বরঞ্চ আমাদের এগুলা তো পুকুর নয় আসলে জমি। একটু ছায়া তৈরি হয়। সেখানে মাছের একটা অভয়ারণ্য হয় যেখানে বসবাস করতে মাছ পছন্দ করে। আমরা তাই আপনাদেরকে শুধু আমরাই করছি, আমরাই ভালো আছি, আমরাই ভালো থাকি, এটা আমাদের স্বপ্ন ছিল না। আমরা কৃষিতে আসছি, স্বপ্নটা দেখতাম আমরা সবাই মিলে যাতে ভালো থাকি, সব চাষিরাই যেন ভালো থাকি। যারা পুকুরে মাছ চাষ করি, এমন সময় গেল আপনার ১০-২০ টা কলার ঘাউল বিক্রি করে একটা মাছের ফিডের ব্যবস্থা হলো বা ২ টা কলার ঘাউল কাটে আপনি আপনার নিজের চাহিদা মেটাতে পারলেন। অর্গানিক মুক্ত ফলও পাইলেন, এখানে মাছের জন্য ছায়া হলো, এখানে একটা বাড়তি ইনকাম হলো। তাই আমি আপনাদেরকে সবসময়ই বিভিন্ন দিকগুলা খুঁজে বার করি ভিন্নতা। দেখা যায় পুকুর পাড়ে আপনারা অনেক সময় দেখা যায় যে এমনি জংলি গাছ লাগাইতেছেন, যেটার পাতা পড়ে আপনার মাছেরও ক্ষতি হচ্ছে। একটা জংলি গাছ হয়তো বছর ৬ ২, ৪, ১০ বছর পর কিছু টাকা হলো। সেটা দিয়ে কিন্তু আসলে হয় না। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ইনকাম সোর্স থাকতে হবে। প্রতিনিয়ত আমরা যাতে করে টাকা ইনকাম করতে পারি এবং অ্যা সুন্দরভাবে আমাদের সংসারগুলা চলে। এই সমস্ত তথ্যগুলাই কিন্তু প্রিয় দর্শক আমরা সবসময় ইতিপূর্বেও দিয়ে আসছি। বিভিন্ন ধরনের কলার জাত আছে। আপনারা সবসময় যে কলাগুলা লাগার চেষ্টা করবেন। যেমন কেউ সফরি কলা বলি বা আমরা মালভোগ কলা বলি। জি9 কলা আছে, চিনি চাম্পা কলা আছে, সাগর কলা আছে। যে যেটাকে ভালোবাসেন, যার যেটা পছন্দ, সব ধরনের খাবার, সব ধরনের জাত কিন্তু সবার পছন্দ হয় না। আমরা বিশেষ করে এই যে এগুলা সফরি কলা লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ জি9 কলাও লাগা আছে। তারপরে আমরা মালভোগ কলাও লাগাচ্ছি, চিনি চাম্পা কলা বিভিন্নভাবে লাগাচ্ছি। আপনারা পুকুর পাড়গুলাতে কলা চাষ করেন। কলা চাষ করে একটা বাড়তি ইনকাম সোর্স তৈরি করেন। যেটা দিয়ে আপনার হয়তো মাছ বিক্রি হয় বছর ৬ মাস পর। কিন্তু আপনি যদি ২-৪০০ কলার গাছ আপনার পুকুর পাড়ে চতুর সাইড দিয়ে থাকে, দেখা যায় যে আপনার কিন্তু একটা ভালো আর্নিং আসবে এবং সবসময়ই কৃষকের হাতে টাকা থাকলে একটা ভালো লাগার, ভালোবাসার ব্যাপার থাকে। সেটা আপনার কলা চাহিদা পূরণ করতে পারে এবং কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, যেটা আপনি বাজার থেকে কিনবেন মানে কলা মানেই ভেজাল আমরা মনে করি। কলা মানে কি? মেডিসিন দিছে। কলা মানেই আমাদেরকে পরিপুষ্ট হওয়ার আগেই পাকাছে। কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক ভিডিও আছে, কলা গাছেই পাকে, আমরা নির্ভেজাল কলা খাইতে পারতেছি। আমরাও চাই আপনিও নির্ভেজাল কলা খান, পুকুর পাড়গুলাকে কলা চাষের আওতায় আনি। আমাদের কলার চাহিদা, আমাদের আমিষের চাহিদার পাশাপাশি যে ভিটামিনের ঘাটতি আছে মানবদেহে, আমরা সবসময়ই প্রতিনিয়তই ভেজাল খাবার খাইতে, খাইতে আগেকার মানুষ কিন্তু এখন অনেক মানুষই বলে এটা গল্পের মতো হচ্ছে, মাইন্ড করে না, যে এখনকার আসলে খাবার নাই। এখন আপনি যত খাবার খান, আগেকার মানুষ ভাতের মাড় খাওয়া বেঁচে থাকছে। একবেলা ভাত খাচ্ছে। বিভিন্ন ওই যে খাবার বাঁচে ছিল। এত খাবার কিন্তু সেই সময় ছিল না। কিন্তু সেই খাবারগুলা ছিল নির্ভেজাল। কিন্তু এখন আপনি প্রতিনিয়তই বাংলাদেশে প্রচুর খাবার খাচ্ছেন। কিন্তু খাবার খাচ্ছেন না, বিষ খাচ্ছেন। এটা আপনি নিজে সকলেই অবগত আছেন, সকলেই সচেতন সমাজ। আমার মূর্খ মানুষের এই কথাগুলা বলা সাজে না। তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেই, আপনাদেরকে মনে করে দেই, আপনাদেরকে জাগ্রত করে দেই। এটাই ছিল আমার মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। তাই আপনাদের পুকুর পাড়গুলাকে আমরা যেভাবে কলার আওতায় আনছি,
আপনারা কলা শুধু নয়, বিভিন্ন ফল ফুল নিজেরা চাষ করে নিজেদের চাহিদা মেটাবেন, তাহলে আপনি একজন আদর্শ নাগরিক হবেন, দেশের আদর্শ উদ্যোক্তা হবেন এবং আপনার জীবন মান উন্নয়ন হবে। এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।